জীবন হলো জ্ঞানী মানুষের স্বপ্ন, বোকা লোকদের জন্য একটা খেলা, ধনীদের জন্য কৌতুক এবং দরিদ্রের জন্য বিয়োগান্তক নাটক। আমাদের সবার সকালটা শুরু হয় অনেক নতুন আশা নিয়ে। ক্লান্তিময় দিন শেষে একটু প্রশান্তির আশায় নিজের মতো করে গুছিয়ে নেওয়া একটা দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। হ্যালো আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলুন দেখে নেওয়া যাক সারাদিনের একটা ব্যস্তময় দিনের ব্লগ। ফজরের নামাজের পরে আমার দিনটা শুরু হচ্ছে মেথি আর জিরা ভেজানো পানি দিয়ে। যেদিন স্কুল খোলা থাকে সেদিন আর ঘুমানো হয় না। স্কুল বন্ধ থাকলে ঘুম হয়। আর বৃষ্টির দিনে আমি সচরাচর স্কুলে যাই না। কিন্তু এটা বাচ্চাদের পরীক্ষার সময় ছিল, এই জন্য চলে গিয়েছিলাম। ওকে স্কুলে দিয়ে চলে আসলাম। বাসায় এসে আমি রুটিটা তৈরি করে নিচ্ছি, রুটি আর ভাজি। তো এখন যেহেতু স্কুল খোলা, সবাই আলাদা আলাদাভাবেই নাস্তা করা হয়। ছেলে আর ছেলের বাবা একসাথে এসে নাস্তা করবে, আমি বাসায় একা। তো আমি আগে নিজে নাস্তা তৈরি করে নাস্তাটা খেয়ে নিলাম। যেহেতু বৃষ্টিময় দিন, ভাবলাম ১ কাপ কফি খেয়ে নেই। কফি কিন্তু অনেকটাই নেশার মতো, আমি যেটা বুঝতে পারছি খাওয়ার পরে। খুব বেশি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি দিনে দিনে, চাইলেও এখন আর ছাড়তেই পারছি না কফিটা। তো ১ কাপ গরম গরম কফি নিয়ে বৃষ্টিতে বসে আগে সুন্দর করে উপভোগ করে আমি কফিটা খেয়ে নেব। তারপরে আমি এখানে কি রান্না করব সেটার জন্য সব কিছু আস্তে আস্তে গোছগাছ করে নিচ্ছি। মেয়ের পরীক্ষা যেহেতু ২ ঘন্টার, আমি দিয়ে চলে এসেছিলাম। আজকে চিকেন রান্না করব আর টিকিয়া বানাবো। মোট কথা যা যা করব সব কিছু একটু ভিজিয়ে রেখে আবার চলে গিয়েছিলাম মেয়েকে স্কুল থেকে আনার জন্য। বৃষ্টি এখনোই পড়ছেই। তো স্কুল থেকে আসার সময় আইসক্রিম নিয়ে আসলাম। বৃষ্টির দিনে আইসক্রিম খেতে কিন্তু খুব মজা। আর কাঁচামরিচ লাগবে, এইজন্য কাঁচামরিচ নিয়ে আসলাম। তারপরে আর দেরি না করে ঝটপট আমি বাকিদেরকে নাস্তা দিয়ে আমার রান্নার কাজে চলে আসলাম। চিকেন রোস্ট রান্না করব, টিকিয়া রান্না করব। এইজন্য রোস্টের যে মশলাটা আমি সব কিছু একসাথে করে ব্লেন্ড করে একেবারে তারপরে ঝটপট করে নিচ্ছি, যাতে করে আমার সময় বেঁচে যায়। আর এদিকে টিকিয়াটা আমি একদম, আমরা সবসময় ফ্রিজে এরকম সব কিছু বুটের ডাল দিয়ে সব কিছু দিয়ে সিদ্ধ করে বেটে রাখা হয়। তারপরে যেদিন খেতে ইচ্ছা হয় এরকম বের করে তৈরি করে ফেলি। এতে করে কিন্তু সময় অনেক বেঁচে যায় আর যখন ইচ্ছা তখন খাওয়া যায়। এখন আমি কাবাবের শেপ দিয়ে নেব। যতগুলো আমার হয়েছে একটু ছোট করে বানিয়েছি। তো মাশাআল্লাহ বেশ কিছু পরিমাণ হয়েছে। এখন দুপুরে ভাজার জন্য কিছু রেখে বাকিগুলো আলাদাভাবে আমি ফ্রোজেন করব। এর জন্য প্রথমে এগুলো শক্ত হওয়ার জন্য রেখে দিয়ে আমার চিকেনটাও একটু দেখে নিলাম। আর কাঁচামরিচ, মানে সোজা কথা, সকালবেলা একদম একটার পর একটা কাজ থাকেই। কোনো একটা কাজ শেষ হতে না হতেই আরেকটা কাজ মনে হয় দাঁড়িয়ে থাকে করার জন্য। আবার যেহেতু স্কুলে যাই, মাঝখানে অনেকটা সময় কিন্তু গ্যাপ পড়ে যায়। আজকে এমনি আবার হাঁটাও হয়নি, কারণ যেই বৃষ্টি ছিল মেয়েকে দিয়ে চলে আসছি। তো আমার চিকেনটা কিন্তু রান্না হয়ে গেছে। একটু গ্রেভি গ্রেভি রেখেই আমি এটাকে নামিয়ে নিব। কারণ যেহেতু পোলাওয়ের সাথে আর কোনো তরকারি নেই, শুধু চিকেনটাই। তো রোস্টটাকে আরেকটু টানিয়ে আমি নামিয়ে নিয়ে নিব। আর এদিকে টিকিয়াগুলো কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে। তো যেগুলো আমি বানাবো না, আজকে ভাজবো না, সেগুলো একটা বক্সে করে এভাবে করে ফ্রোজেন করে আমি রেখে দিব। তারপরে যখন রাতের বেলা যদি গরম গরম খেতে ইচ্ছা হয় নামিয়ে নিব, অথবা যেদিন খেতে ইচ্ছা হবে নামিয়ে নিলেই হয়ে যাবে। আর কাঁচামরিচগুলোকে আমি ঠিক এভাবে ভালো করে ধুয়ে কিছুক্ষণ কিচেন টাওয়েল দিয়ে ঝরিয়ে রেখে দেই। তারপরে আবার পোলার চালটাও ভিজিয়ে নিচ্ছি। পোলার চাল যদি আপনি কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে পোলাওটা রান্না করেন, তাহলে দেখবেন পোলাওটা কিন্তু অনেক বেশি পরিমাণ ঝরঝরে হয় আর কিন্তু দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। তো আমি আমার যতটুকু পরিমাণ প্রয়োজন একবারে আমি রাতের জন্য সহ রান্না করছি, ২ বেলার জন্য। তো সবটা আমি এভাবে করে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর এই ফাঁকে একটু সালাদও কেটে নিব, লেবু, তারপরে শসা, সালাদ যা কিছু আছে সব কিছু আমি কেটে নিচ্ছি। আর এখানে আমার অয়েল জারটাও আমি ধুয়ে নিচ্ছি। আমি চেষ্টা করি সপ্তাহে অন্তত পক্ষে ২ দিন অয়েল জারগুলোকে ধুয়ে নিতে। না হলে দেখা যায় অনেক বেশি পরিমাণ তেল চিটচিটে হয়ে যায়। হাত দিয়ে ধরলে হাতের মধ্যে সহ তেল ভরে যায়। তো এই ২টাকে আমি আবার কিছুক্ষণ এভাবে ঝরিয়ে রেখে দিব, ভালো করে ঝরানো যত পর্যন্ত ভালো করে না শুকাবে। আর এদিকে আমার মরিচগুলোও কিন্তু মোটামুটি সুন্দরভাবে শুকিয়ে গেছে। তারপরে বক্সে টিস্যু দিয়ে তার উপরে আবার একটা টিস্যু দিয়ে আমি এভাবে করে নরমাল ফ্রিজে রেখে দিব, অনেক দিন থাকবে। তারপরে কিন্তু এখন মোটামুটি দুপুরের টাইম হয়ে গেছে। গোসল করে নামাজ পড়ে চলে এসেছি কিচেনে।
আর এখানে হচ্ছে টিকিয়াগুলো ভেজে নিচ্ছি। পোলাও রান্না হওয়ার পরে আমার ছেলে মেয়ে বলছে আলু দিয়ে খাবে পোলাও, তো আলাদাভাবে আলু সিদ্ধ করে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম। সাথে অল্প একটু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ছিল বাসায় করা, সেটাই দিয়ে দিয়েছি। তো এইদিকে টিকিয়াটা যখনই ভাজা কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে আমরা আমাদের লাঞ্চটা করে নেব। এখানে সালাদ আছে, চিকেন আছে, টিকিয়া আছে, পোলাও আছে, আর একটা স্প্রাইটও নিয়ে আসা হয়েছিল। আর লেবু তো থাকবেই, লেবু ছাড়া আমি পোলাও ভাত কিছুই ইদানিং খেতে পারছি না। তারপরে খাওয়া দাওয়া করে আমি স্কুল থেকে আসার সময় কিছু লতিও এনেছিলাম, সেগুলো এখন বেছে রেখে দিব। আর যে অয়েল জারগুলোকে হচ্ছে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম সেগুলো রিফিল করে রেখে দিব। এই কাজগুলো মোটামুটি ভাত খাওয়ার পরে আমি যে অবসর টাইমটা থাকে, যে কাজগুলো আমার পেন্ডিং থাকে আমি সেগুলো বেশ সুন্দর করে সময় নিয়ে করতে পারি। এই জন্য আমি সবসময় এই টাইমটাতে আমার এই কাজগুলো করে রাখি। আর কিছু গরুর মাংস বের করেছিলাম, সেখান থেকে যে সলিড পিসগুলো সেগুলোকে ছোট ছোট করে কেটে একটু চপ করে রেখে দিব, কারণ আমার হচ্ছে কিমা রান্না করব কালকে, এই জন্য আজকে এই কাজটা করে রাখলাম। আর এদিকে চিনি আর লবণের জারটাও কিন্তু খালি হয়ে গিয়েছিল, সেগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলোকেও একই সাথে রিফিল করে রেখে দিচ্ছি। যখনই আপনার কোনো জারটা খালি হবে আপনি যদি তখনই ধুয়ে তারপরে হচ্ছে রিফিল করেন, তাহলে কিন্তু আপনি যখন কিচেনটা ডিপ ক্লিন করবেন আপনার কষ্টটা অনেকাংশে কম হবে। তো তারপরে কিছুক্ষণ রেস্ট নিলাম, মেয়েকে আরবি পড়িয়ে সেখান থেকেই মেয়েকে নিয়ে চলে গেলাম হচ্ছে ছুটি হওয়ার পরে ছাদে। ছেলেকে আগেই পাঠিয়ে দিয়েছিলাম, তারপরে আমরা ৩ জনে ছাদে কিছুক্ষণ থাকলাম, যেহেতু আজকে ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। বৃষ্টি হয়েছিল না সারাদিন, তো এই জন্য আকাশটাও মেঘলা মেঘলা ছিল আর অনেক সুন্দর বাতাস হচ্ছিল। এর মধ্যে ওদের বাবাও চলে আসছে, বাসায় আমাদেরকে না পেয়ে ফোন দিল, আমরা বললাম ছাদে, তো উনিও ছাদে চলে আসলো। তারপরে ছাদে আমরা ৪ জনে মিলে কতক্ষণ থাকলাম, যেহেতু অনেক সুন্দর একটা বাতাস হচ্ছিল, খুবই ভালো লাগছিল ওয়েদারটা। এই যে দেখুন পাতাগুলো দেখেই কিন্তু বুঝতে পারছেন। ছাদের থেকে আবার ৪ জনে মিলে চলে গেলাম ডেইলি শপিংয়ে। ও বাচ্চাদের টিফিনের আইটেমগুলো শেষ হয়ে গেছে, সেগুলো আনার জন্য। বেশ কয়েকদিন হচ্ছে ওদেরকে ফ্রোজেন যে আইটেমগুলো নাগেট, সসেস এগুলো দিয়েছিলাম, কিন্তু এগুলো খাওয়ার পরে ওদের দেখলাম এখন আর খাওয়ার আগ্রহ, যেহেতু একটানা অনেক দিন খেয়েছে তো অনেকটা কমে গেছে। এজন্য ভাবলাম এবার আবার একটু ঘুরিয়ে দেই, একটু টিফিনগুলো অন্যভাবে দেই। আর ওরা যে টাইমে স্কুলে যায় সে টাইমে হচ্ছে দোকান টোকান মোটামুটি বন্ধই থাকে বলা যায়। তো এই জন্য, আর স্কুলের সামনে যে দোকানগুলো খোলা থাকে সেগুলোতে অনেক রাশ থাকে, এই জন্য একটু বেশি করে এনে রাখলাম, ওরা যাতে সন্ধ্যায় একটু খেতে পারে। আর টিফিনে যে যেটা নেবে আমি বাসা থেকেই সুন্দর করে টিফিন বক্সে ভরে দিয়ে দিতে পারি। এই বিস্কিটগুলো আমার খুব পছন্দ, বিস্কিটগুলো খেতে খুবই মজা। তো এখানে অনেক রকম আইটেম আছে, ওরা ওদের পছন্দ মতোই নিয়ে এসছে। ভাবলাম কতদিন আর ফ্রোজেন আইটেম না দিয়ে এই আইটেমগুলো দিয়ে ওদের টিফিনটা চালাই, এতে করে খাবার একটু চেঞ্জ হবে, ওদের ভালো লাগবে। তো আমি ডিবার মধ্যে, বক্সের মধ্যে যেভাবে আমার সুবিধা হচ্ছিল ওভাবে করেই আমি রেখে দিচ্ছিলাম, যাতে করে ওদের হাতের কাছেও থাকে, ওরা যখন ইচ্ছা তখন নিয়ে খেতে পারে। যেহেতু পরীক্ষা শেষ এখন হচ্ছে ওদের রেগুলার ক্লাস শুরু হয়ে যাবে। আর এখানে হচ্ছে আগের ম্যাকারনি আর ২টা নুডলস ছিল, সেগুলো একটু সরিয়ে নতুন করে আবার রিফিল করে রাখলাম। এই রিফিল করার কাজটাও কিন্তু অনেক সময় সাপেক্ষ, যেহেতু ছোট ছোট অনেকগুলো জিনিসপত্র আছে। তো অলরেডি হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, বাচ্চাদেরও ক্ষুধা লেগেছে। আজকে আর কোনো বাসায় আমি কোনো খাবার তৈরি করিনি, ওদের জন্য খাওয়া অর্ডার করেছি। কারণ যেহেতু এখানে অনেকটা সময় হচ্ছে আমার লেগে যাচ্ছে এগুলো গুছাতে, তারপরে আবার ডেইলি শপিং থেকে আসলাম, তো মোটামুটি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আর ইচ্ছে করতেছিল না কিছু করতে। তো ফ্রাইড রাইস আর কোরিয়ান চিকেন ফ্রাই অর্ডার করেছি, এটা এখন আমরা খাবো। তো এটা হচ্ছে আমার সারাদিনের একটা রুটিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।